ভাবেন তো যে আপনি যে জিনিসটা চান না হোক, আপনি জিনিসটা চিন্তা করতে চান না, ভাবতে চান না যে এটা আমি ভাবতে চাই না, ওর কথা মনে রাখতে চাই না, এটা হই না, এটা হই না, এটা যে ভুলে যেতে চাই, এটাই করতে চাই, লাইফের এই স্টেজটা আমি আসলে ডিলিট করতে চাই, সামনে কি হবে আমি বুঝতে পারতেছি না, এটা আপনি ডিলিট করতে চাচ্ছেন, কিন্তু বারবার 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 কেন বারবার এটা আপনার রিপিট হচ্ছে, এগুলো হচ্ছে মানসিক প্রেশার বা স্ট্রেস। তো এই যে আমরা আজকে রিসেন্টলি কাহিনী, আমাদের এমপ্লয় উনি দেখি যে দলামলা হয়ে বসে আছেন, খুব কাজমজু একটা অবস্থা, যে কি হয়েছে কি না হয়েছে কিছু বুঝতে পারতেছে না। তো আমি এসে বুঝতে পারছি যে সামথিং রং। তো বলছি কি হয়েছে, বলছে স্যার আজকে আমাদের বাসা চেঞ্জ করতে হবে, তো বাসা চেঞ্জ করার জন্য কখন কি করবো বুঝতে পারতেছে না, এদিক থেকে আমার হাজবেন্ড তো বাইরে থাকে, ও আবার আসবে, ও আসলে কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করতে পারবে না, এই জন্য আসলে খুব হীনমন্যতার মধ্যে আছি, আসলে কি করবো না করবো বুঝতে পারতেছি না। এমপ্লয়টার ফেস এক্সপ্রেশনটা দেখে আসলে বোঝা যাচ্ছে যে সে এমন পরিমাণে ব্যাপারটা নিয়ে ডিপলি চলে গেছে, আসলে সে একটা ট্রমার মধ্যে আছেন ব্যাপারটা নিয়ে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি অনেকদিন ব্যস্ত চাচ্ছেন নাকি ইমিডিয়েটলি মরতে চাচ্ছেন? তো উনি বললো ডেফিনেটলি অনেকদিন বাঁচতে চাচ্ছি। আমি বললাম তাহলে মানসিক প্রেশার থেকে আপনাকে মুক্তি হতে হবে, তা নাহলে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্ট্রল, হার্টের সমস্যা, কিডনি, লিভার, আপনার হচ্ছে এই মানে যত ধরনের আপনার সমস্যা আছে শারীরিক, এটার অধিকাংশই মেন্টাল প্রেশারের কোনো না কোনো কারণে হয়ে থাকে। তো আমরা আসলে ক্লিয়ার হবো যে এই স্ট্রেসটা কিভাবে কমানো যায় ম্যাজিক্যাল ফর্মুলার মাধ্যমে, এবং স্ট্রেসটা কি, এটা সাইকোলজিক্যাল মানে আমরা কিভাবে ভাগ করতে পারি, এটা একটা একটা প্রোডাক্টিভ আলোচনা। তো আশা করি যে যারা একটু বোরিং আলোচনাটা শুনবেন বা বুঝার চেষ্টা করবেন তারা লাইক অনেক ভ্যালু অ্যাড পাবেন। আমি কখনোই ভাইরাল কন্টেন্টগুলো করি না, আমি যেগুলো কন্টেন্ট করার চেষ্টা করি সবসময় আপনাদের মাঝে ভ্যালু দেওয়ার জন্য। তো আপনারা যদি আজকে আমাকে সাপোর্ট না করেন তাহলে আপনাদের সমাজে কোনো না কোনোভাবে খারাপ ইফেক্ট পড়বে, কারণ কোনো না কোনো খারাপ কন্টেন্ট ক্রিয়েটার সামনে আপনার তাদের কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওগুলো আপনি সামনে পেয়ে যাবেন। তো দ্যাটস ওয়াই তখন কি হবে, তখন আপনি ওইগুলো দেখবেন এবং ওইগুলো শেয়ার করার ফলশ্রুতিতে সেই সেলিব্রিটি হবে এবং সমস্ত নষ্ট হবে। তো তার চাইতে ভালো হয় না যে আপনি এই ভিডিওটা দেখতেছেন এবং এটা আপনি 10জন মানুষকে নৈতিক দায়িত্ব নিয়ে শেয়ার করেন এবং 10জন মানুষ উপকার হোক। তো চলেন আমরা আসলে ভিতরে যাই। স্ট্রেসটা আসলে কি? স্ট্রেস হচ্ছে আসলে মূল কারণ। স্ট্রেস হচ্ছে আমাদের লাইফের এই যে একটা সমস্যা, মনে করেন আমাদের গন্তব্য এখানে হচ্ছে এ, আমরা যাব হচ্ছে বি তে, এই এ থেকে বি রেখা যেতে গেলে আমাদের একটা এই যে এই সময়টা আমাকে স্পেন্ড করতে হবে। এই যে সময়টা যাচ্ছি, এই সময়টায় যেতে গেলে আমাকে কি হবে, এরকম এই চিহ্ন হবে, আপস অ্যান্ড ডাউনস। সো এই যে উঠতেছে যাচ্ছে, এটাকে বলা হয় ইমোশনাল রোলার কোস্টার। তো আমি যখন উঠতেছি এবং যাচ্ছি, তো তখন কি হবে, অনেক সময় ভালো কিছু হবে, অনেক সময় খারাপ কিছু হবে। তো এই যে স্ট্রেসটা আসে আমাদের থট থেকে, ঠিক আছে, থট থিঙ্কিং প্যাটার্ন থেকে। তো এই যে স্ট্রেসটা, এটা লাইফের এমন কোনো মানুষ নাই এই গল্পটা বললে আপনি বুঝতে পারবেন। তো আমাদের অনেক প্রিয় শ্রদ্ধাভাজন একজন টিচার, আমি ওনার ওয়ার্কশপ করছিলাম, তো উনি বলছে যে আমি ওয়ার্কশপ করাইতে ওনার একটা গল্প বলছেন যে উনি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে একটা ওয়ার্কশপ করাচ্ছেন। তো ওয়ার্কশপ করাইতে হঠাৎ করে বলতেছে যে আপনারা সবাই বলেন তো কে কে লাইফের সকল সমস্যা থেকে দূরে থাকতে চান? তো সবাই হাত তুলেছে। তো বলছে ঠিক আছে তাহলে চলেন একটা জায়গায় যাই। তো হোয়াটসঅ্যাপে সবাই নিয়ে যাচ্ছে, বলছে কোথায় যাচ্ছেন স্যার? বলছে চলেন। এবার যাওয়ার পরে যাইতে একটা মানে রাস্তার সাইডে একটা জঙ্গলের সাইডে যাচ্ছে। তো যাওয়ার পরে বলতেছে এই যে এইখানে আপনার সমস্যার একদম ইসি ওয়েস্টের সমাধান। কোথায় নিয়ে গেছে স্যার? কবরস্থানে নিয়ে গেছে। তো যাওয়ার পরে বলছে এইটাই এখন কবরস্থানে আপনার যদি সমস্যার সমাধান চাইতে হয় তাহলে জীবনটা আপনাকে শেষ করে বলতে হবে। তার মানে বিষয়টা হচ্ছে এটাই, আমি জীবন শেষ করতে বলতেছি না, ভুল ইনফো নেবেন না, এটাই বলছি যে লাইফটা হচ্ছে একটা চ্যালেঞ্জ, একটা প্রবলেম আপনার থাকবেই। হ্যাঁ, আল্লাহ তাআলা নিজেই বলছেন যে কষ্টের পরে স্বস্তি, কষ্টের সাথে সাথে স্বস্তি, এরকম একটা আয়াত আছে কোরআনে, লা তাহজান, হতাশ হও না। তো যাই হোক, হোয়াটএভার, আমরা এখানে আসি, আমরা যে সায়েন্স আলোচনা করি, এই যে আমাদের যে স্ট্রেসটা আছে, এই স্ট্রেসটা আমরা যখন পার করি তখন এই স্টেজে সমস্যা আসবে, এটা স্বাভাবিক। কিন্তু সমস্যাটাকে আমি কোন দৃষ্টিকোণ থেকে দেখতেছি এটা নির্ভর করবে আমি মেন্টালি পিসফুল একটা মাইন্ড পাবো নাকি প্রেশার একটা মাইন্ড পাবো। ঘটনা একই, প্রেক্ষাপট একই, কিন্তু সিচুয়েশনের একই, কিন্তু ওইটা সিচুয়েশনটা আলাদা হচ্ছে কেন, আমাদের দেখার লেয়ার নেই। দেখেন আমি আপনাকে যদি প্রশ্ন করি, একটু চিন্তা করেন, আপনার আশপাশে, বাসার আশপাশে টাকা দেখেন তো কোন কোন জিনিস লাল লাল এখন আসছে দেখা যায়? খোঁজেন তো, লাল একটু খোঁজেন প্লিজ, আই রিকোয়েস্ট, খোঁজেন একটু আশপাশে, দেখবেন যদি একটা পাবেন।
কেন? কারণ আপনি লালটাই খুঁজছেন। তো আপনি সমস্যা যদি খুঁজেন তাহলে সমস্যা কেন হয়েছে, কেন হচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, কেন আমার সাথে হয়, তো সমস্যাকে যখন সমস্যা দ্বারা প্রশ্ন, ওয়াই দ্বারা প্রশ্ন করবেন, তখন বারবার ওটা রিপিটেশন, বারবার ওটা আপনার বাড়তে থাকবে। তো আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে ওই মনোভাবটা চেঞ্জ করতে হবে। তো আমরা আসলে জানি চ্যালেঞ্জ এগুলো আমাদের সামনে আসবে, যেমন আমাদের পরীক্ষা সামনে, আপনার হচ্ছে বিজনেসে সেলস হচ্ছে না, চাকরিতে আমি সঠিকভাবে পারফরমেন্স করতে পারতেছি না, পরিবারে এটা সমস্যা, ওইটা হচ্ছে, এটা হচ্ছে। ইটস নেসেসারি, আমাদেরকে মেনে নিতে হবে। বাস্তবিক চারটা দেখি, আমরা তো বাস্তবিক চারটা দেখলাম না, আমরা দেখি স্টেজটা আসবে কোথা থেকে। কোনো একটা ঘটনা দেখেন, ঘটনা এটা হচ্ছে আমাদের স্টেজের ফার্স্ট স্টেজ। কোনো একটা ঘটনা থেকে কি হয়? কোনো একটা ঘটনা থেকে চিন্তা তৈরি হয়, চিন্তা। এবার চিন্তা থেকে কি হয়? চিন্তা থেকে অর্থ দেওয়া, অর্থ দেওয়া। আমরা আজকে ডিটেলসে জানবো যে আসলে আমাদের সমস্যা সমাধানের হাতটা কোথায়। অর্থ দেওয়া, এরপরে কি হবে? আবেগ। এখানে কি হবে? ইমোশন ইনভেস্ট হবে। আচ্ছা, এই যে আবেগ, আবেগের পরে কি হবে? আবেগের পরের স্টেজটা হচ্ছে আমাদের শরীরের প্রতিক্রিয়া। ওকে, 1 মিনিট। প্রতিক্রিয়া, প্রতিক্রিয়া। আচ্ছা, এই দেখেন, এটা হচ্ছে ঘটনা। প্রেক্ষাপট, এই যে কোনো একটা সমস্যা এখানে একটা হয়েছে, যেমন আমার পরীক্ষার সামনে, টাকা নাই কাছে, অমুকের ধার দিনা আছে, এটা আছে, ওইটা আছে, এটা দিস ইজ এ কনসেপ্ট, দিস ইজ এ কনসেপ্ট। সো কনসেপ্টটা আমরা চিন্তা দ্বারা কি করতেছি? আমরা ডিভাইডেড করতেছি। এই চিন্তা কি? এটা হচ্ছে এই ঘটনার পরে আমার এই হবে, ওই হবে, এই হবে, ওই হবে, এটা নিয়ে আমরা থিঙ্কিংয়ে চলে যাচ্ছি। এটা হচ্ছে, এটা হচ্ছে, এটা হচ্ছে। এখন আমি কি চিন্তা করতেছি? এরপরে কি হচ্ছে? এই চিন্তা থেকে আমরা যদি এটা না পারি তাহলে অমুকটা আমাকে অপমান করবে, আমার তো এই লজ্জা হবে, আমার তো ওইটা হবে, আমার অমুক এটা ভাববে, আমার ওই হচ্ছে, ওই হচ্ছে। এই আমরা একটা কি দিচ্ছি? অর্থ দিচ্ছি। অর্থ দেওয়ার পরে কি হচ্ছে? এই অর্থের সাথে প্রত্যেকটা শব্দ একটা ইমোশনের সাথে কানেকশন, প্রত্যেকটা শব্দ একটা ইমোশনের সাথে কানেকশন। যেমন আমি মাকে ভীষণ ভালোবাসি, শত্রুদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করতে হবে। দুইটা কিন্তু দুইটা রিয়াকশন, দুইটা আমাদের বডির কালচারাল, মানে বডির যে বায়োলজিক্যাল ফাংশনগুলো, এটাকে বলা হয় ভার্বাল। সো ভার্বাল ল্যাঙ্গুয়েজটা কি করলাম? ভার্বাল ল্যাঙ্গুয়েজটা আমি শো করলাম স্পিডের সাথে। তো এটা হচ্ছে কি? অর্থ দেওয়া। এই আবেগ আমাদের সাথে ইনভেস্ট হচ্ছে। ইনভেস্ট হলে কি হচ্ছে? এই রিয়াক্ট করতেছে কি? শরীর। অনেক যখন আপনি হতাশা, ডিপ্রেশন থাকবেন, তখন কি হবে? আমার চলে চলে, এরকম আপনি হয়ে যাবেন। ঠিক আছে? তো যাই হোক, আচ্ছা, তো এই হচ্ছে আপনার একটা স্ট্রেস হওয়ার পেছনের মূল কাহিনী। কোনো একটা ঘটনা ঘটবে, তারপরে চিন্তা তৈরি হবে, চিন্তা থেকে আমি কি অর্থ দিচ্ছি, অর্থ থেকে আবেগ আসতেছে, আবেগের সাথে আমাদের শরীরের প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, তার ফলশ্রুতিতে আমরা মানে সুইসাইড বা মেন্টাল ট্রমার দিকে যাচ্ছি, তাই না? তো আসলে এটা আমাদের কি করা উচিত? আমার আজকে সেল হয়নি, তাহলে আমি যখন ভাবতেছি আমার আজকে পরীক্ষায় খারাপ হয়েছে, তাহলে কি করবো? পরীক্ষার ওই ঘটনা বা প্রেক্ষাপটটা আমি চেঞ্জ করতে পারতেছি কিনা, এটা একটা ব্যাপার। যদি না পারি তাহলে কি করতে হবে? ওই মুহূর্তে হাই হতো, সেইটা ওই নাই, আমার হাতে যেটা আছে আমি সেটা করবো। তো হাতে কোনটা আছে? আমার হাতে ঘটনা আমার হয়তো বা হাতে থাকতে পারে, যখন হয়ে গেছে তখন আর তো হাতে নেই, এটা চেঞ্জ করা, তাই না? এই যে আমি ভিডিওটা করতেছি, ভিডিওটা করার পর আমি এডিট করার সময় পাবো যে আমি কোথায় ভুল বলতেছি, কোথায় সঠিক বলতেছি, কিন্তু আমি আমার লাইফে গত 5 মিনিট আগে যা করছি সেটা কিন্তু আর রিড করার সময় পাবো না। তাহলে এই ঘটনাটা আমাদের হাতে নাই। চিন্তা, এই ঘটনা থেকে চিন্তা হবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, কারণ আমাদের ন্যাচারালি আমাদের ব্রেনটা সিস্টেমটা এরকম। তাহলে চিন্তাটা আমাদের হাতে না, আমাদের হাতে আছে কি? অর্থ দেওয়া। তাহলে অর্থ যদি দিই যে আমি পরীক্ষায় ফেল করেছি, আজকে এসএসসি, এইচএসসি, বিবিএ, এমবিএ, আমার চাকরি হয়নি, আমার এটা হয়নি, ওটা হয়নি, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত, কারণ চাকরি হলে আর বড় ধরনের ক্ষতি হয়ে যেত, এই ধরনের এইভাবে চিন্তা করা যায়। ক্ষতি হয়ে যদি যাইতো তাহলে আমার ভিতরে যে পটেনশিয়াল, আমার ভিতরে যে ভালো দিকগুলো আছে, আমি সেগুলো খুঁজে বের করবো এবং সেই অনুযায়ী কাজ করবো। দিস ইজ এ মিনিংস। আপনি যখন মিনিংস দেবেন, পজিটিভ এনার্জি, তখন রেজাল্ট আসবে পজিটিভ। কোথায় স্ট্রেস, কোথায় কি, কোনো কিছু আর আপনার তখন ফিলই হবে না। তো আপনি যখন অর্থ দিচ্ছেন, জিনিয়াস, আপনি তখন বুম করে ফেলছেন। তাহলে আমরা আসলে আসেন দেখি, এই মাত্র সহজ 3টা স্টেপের মাধ্যমে আমরা এই স্টেজ, আমরা এই মানসিক প্রেশার থেকে আজকে বের হয়ে যাবো। মাত্র 3টা স্টেজ, ম্যাজিক। জাস্ট শেষ পর্যন্ত যেহেতু দেখতেছেন, আমি আপনাকে আবারও রিকমেন্ড করবো, জাস্ট ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখেন
ভিডিওটা সেভ করে রাখেন, যখনই সমস্যা পড়বেন তখনই ভিডিওটা দেখবেন। এটা জাস্ট নট মোটিভেশনাল, ইটস স্ট্র্যাটেজি মেনটেন করে আপনাকে আমি শেয়ার করতেছি। তাহলে আসেন আমরা দেখি ব্যাপারটা। তাহলে ব্যাপারটা কি, প্রথম স্টেজ কি, স্ট্রেস রোধ করার জন্য, স্ট্রেস কমানোর জন্য প্রথমে হচ্ছে স্টপ, কি বন্ধ করতে হবে। কি বন্ধ করবেন? এই অর্থ দেওয়ার ওভার থিঙ্কিং। আমার পরীক্ষা খারাপ, আমার এই রূপ ভালো না, আমার এটা, আমার ওই হয়নি, আমার এই হয়নি। কি বলবেন এখন থেকে? নিজের সাথে প্রতারণা করা যাবে না। পৃথিবীর সবার সাথে প্রতারণা করেন, কিন্তু নিজের সাথে প্রতারণা করা যাবে না। আমি নিজের সাথে যদি কেউ প্রতারণা না করে, তাহলে পৃথিবীর কারোর সাথে সেও প্রতারণা করতে পারবে না। তাহলে আমি এখন স্ট্রেস অনুভব করছি, তাই না? সমস্যা হচ্ছে, এটা হচ্ছে কখনো নিজের সাথে আপনি মিথ্যা বলবেন না। তো নিজেকে বলেন যে এই পরীক্ষা এটা হয়েছে, ওইটা হয়েছে, আসলে এটা খারাপ হয়েছে, আমি মেনে নিচ্ছি, এটা হয়েছে আমি মেনে নিচ্ছি। এখন কি করার, নিজেকে তো শেষ করা যাবে না, আমি তো নিজেকে ভালোবাসি, মেনে নিলাম, এটা লাস্ট বিষয়টার মতো, বারের মতো। তাহলে এই স্টপকে বন্ধ করে আপনি পজিটিভভাবে থিঙ্ক করলেন যে না, আমি মেনে নিয়েছি এটা হয়েছে। আপনি সমস্যা থেকে পালাই বাঁচতে পারবেন না, অ্যাকসেপ্ট করতে হবে প্রথমে। হ্যাঁ, অ্যাকসেপ্ট করতে হবে যে না, এটা হয়ে গেছে, কি করো। সো এটা সাইকোলজিক্যাল টেকনিক। তারপরে কি, ইমিডিয়েট আপনি রিলিজের জন্য ব্রিদিং এক্সারসাইজটা কি, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। তখন আপনি কি করবেন, নাক দিয়ে দম নেবেন, যেভাবে যত সেকেন্ড নিয়ে আস্তে আস্তে করে মুখ দিয়ে ভাবে ছাড়বেন। এটা কন্টিনিউ করার পরে নাক দিয়ে নিঃশ্বাস নেবেন, এটাকে বলা হয় ব্রিদিং এক্সারসাইজ। আবার স্লোলি চোখ বন্ধ করে নাক দিয়ে নিঃশ্বাসটা ছাড়বেন। ওকে, তারপরে আপনি কয়েকটা নিউরো ট্রিগার, আপনার বডির ট্রিগারগুলো হিট করার জন্য আপনি কয়েকটা ব্যায়াম করতে পারেন। উঠে দাঁড়াতে পারেন, হাঁটতে পারেন, বডিটা সরাসরি মুভমেন্ট করতে পারেন। তাহলে ইমিডিয়েটলি আপনার ওই ভয়ের বা ইমিডিয়েটলি আপনার ওই আতঙ্কের ওই স্ট্রেসটা অটোমেটিকলি কি হয়ে যাবে, কমে যাবে। এরপর আপনি কি করবেন, এরপর আপনি 3টা প্রশ্ন করবেন নিজের সাথে, মাত্র 3টা প্রশ্নের মাধ্যমে আপনি নিজের স্ট্রেসটাকে একদমই সাথে সাথে আপনি ডায়েট কন্ট্রোল করে ফেলবেন, এবং ওই স্ট্রেসটা যাতে জায়গায় মারা যাবে, আপনাকে আর কষ্ট দেওয়ার সুযোগ সে পাবে না। তাহলে কোনটা দেখেন, এখানে যে ব্যাপারটা প্রথম হচ্ছে, সমস্যাটা কি এখনই সমাধান করতে হবে, সমস্যাটা কি এখনই সমাধান করতে হবে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি, এখন আমার নিয়ন্ত্রণে কি আছে, এখন আমার নিয়ন্ত্রণে কি আছে। তৃতীয় নম্বর কি হবে, এখন আমি নাও স্মল, বিগ নট বিগ, জাস্ট স্মল অ্যাকশন কি নিব। তাহলে আমার এখন হাতে কি আছে, আমি এখন স্মল অ্যাকশন কি নিব, সমস্যাটি আমার নিয়ন্ত্রণে আছে কিনা। তাহলে এই 3টা প্রশ্নের মাধ্যমে আমি জানতে পারতেছি আমার সমস্যার স্টেজ কি এবং আমি এখন কি করব। তাহলে যখন কি করব পয়েন্ট আসতেছে, তখন কি করব না করব এই পয়েন্টটা আসতেছে না। ক্লিয়ার কিনা? সো মাই ডিয়ার্স অডিয়েন্স, আজকে আপনাদেরকে মাইন্ড ব্লোয়িং, লাইফ চেঞ্জিং একটা ফর্মুলা বললাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি শেয়ার করে অবশ্যই আপনি 5 জন মানুষকে উপকার করেন প্লিজ। এটা আপনার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে? সো কমেন্ট করেন যে আমি 5 জনের কাছে শেয়ার করছি, আপনার জন্য স্পেশাল একটা সেশন থাকবে ইনশাআল্লাহ। সুস্থ থাকেন, ভালো থাকেন। মহানুর রিমন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকেন। আপনার সুন্দর এবং সুখী জীবনের জন্য আমি অঙ্গীকারবদ্ধ আপনার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।